ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর হক, আল্লাহর পাওনা হলো বান্দার কাছে। যেই বান্দার সমস্ত আছে আল্লাহর ঘরে যাওয়ার, সে যেন অবশ্যই আল্লাহর ঘরে যায়, এটা আল্লাহর হক। আসলে আমাদের গন্তব্য হলো জান্নাত। আমরা আল্লাহকে পেতে চাই এবং আল্লাহকে যে বান্দা পাইল তার গন্তব্য কোথায়? জোরে বলেন। কিন্তু দুনিয়াতে আমরা আল্লাহর ঘর দেখতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর কেন্দ্রিক জান্নাতের অনেক নিয়ামত রেখেছেন। কোথায় রেখেছেন? তার ঘর কেন্দ্রিক। জান্নাতের অসংখ্য নিয়ামত রয়েছে মক্কা মদিনায়। যেমন পবিত্র কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ নামক যে পাথর, আল্লাহ নবী বলেন এটা জান্নাতি পাথর। কোন জায়গার পাথর? জান্নাতি পাথর। নবীজি বলেন এই পাথরটা সাদা ছিল জান্নাত থেকে যখন পৃথিবীতে আসে। এই জান্নাতি পাথরের একটা বিশেষ ক্ষমতা আছে। কোন আল্লাহ ইমানদার বান্দা এই জান্নাতি পাথর ধরে চুমু দিবে অথবা দূর থেকে ইশারায় চুমু খাইবে, এটার ভিতরে এমন আকর্ষণ, চুম্বক আকর্ষণ শক্তি রয়েছে, বান্দার সকল গুনাহ খাতা এটা আকর্ষণ করে নিয়ে নেয়। বান্দা নিষ্পাপ হয়ে যায় এবং হাসরে কিয়ামতে বান্দার জন্য এই পাথর আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। এরপর মাকাম ইব্রাহিম নামক যে পাথরটা রয়েছে, একটা কাচের ঘেরাওর ভিতরে, পিতল এবং কাঁচ দিয়ে ঘেরাও করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছেন। পাথরটি স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করত। এখন যেমন স্বয়ংক্রিয় স্কেলেটর রয়েছে, লিফট রয়েছে, যারা কাজ করে তাদের, আমাদের দেশে তো অত্যাধুনিক মেশিন এখনো আসে না। মক্কা মদিনায় সহ যেখানে আমরা অনেক সময় যাই, দেখি যে সেখানে যারা কাজ করে নির্মাণ শ্রমিক, তাদের কাছে অত্যাধুনিক কি রয়েছে? রিমোট কন্ট্রোলার মেশিন রয়েছে, যেখানে উঠা লাগে টিপ দিচ্ছে উঠে যাচ্ছে, নামার আগে টিপ দিচ্ছে নেমে যাচ্ছে, ডানে এভাবে যাচ্ছে। হযরত ইব্রাহিম যখন কাবা ঘর নির্মাণ করবেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে মাকাম ইব্রাহিম নামক পাথরটাকে, যেটা স্বয়ংক্রিয়ভাবে উঠা নামা করে, উপরে নিচে ডানে এভাবে স্বয়ংক্রিয়ভাবে যাওয়া আসা করে, এমন ক্ষমতা সম্পন্ন পাথর জান্নাত থেকে কে পাঠালেন? আল্লাহ। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। মক্কা মদিনায় অসংখ্য নিদর্শন রয়েছে, এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মাকাম ইব্রাহিম। এটা জান্নাতি পাথর। নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছেন। তার পদ চিহ্ন এখন পর্যন্ত সেখানে আছে। এটা জান্নাতি পাথর। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আরো অনেক নিদর্শনাবলী রয়েছে। আল্লাহ নবী বলেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেন, আমার কবর এবং আমার মিম্বর, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আল্লাহ রাসূলের ঘর এবং আল্লাহ রাসূলের মিম্বর, এই দুইটার মধ্যবর্তী জায়গাটা জান্নাতের টুকরা। আল্লাহ, জান্নাতের বাগান সমূহের একটা বাগান, রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। পৃথিবীতে একটা জায়গায় জান্নাতের আছে, যে জায়গাটা দুনিয়ার মাটি, দুনিয়ার জায়গা, দুনিয়ার স্থান, কিন্তু রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী এটা কোথাকার জায়গা? জোরে বলেন। জান্নাতের জায়গা। এটা আর কোথাও নেই, এটা মদিনাতে রয়েছে। কোথায় রয়েছে? সেই রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ যাওয়ার জন্য
মানুষের লাইন, দীর্ঘ সারি, দীর্ঘ কষ্ট সাধনা যারা সেখানে যায় তারা দেখে একটু সময়ের জন্য 2 রাকাত নামাজ পড়বে, এতটুকুর জন্য মানুষ কত কষ্ট করে। করোনা আসার পর থেকে সেখানে যাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হয়, সে আবেদন মঞ্জুর হয়, এরপরে সেই সময় নির্দিষ্ট করে দেওয়া হয়, আপনাকে সেই নির্দিষ্ট সময় সেখানে গিয়ে লাইন দাঁড়াইতে হবে, প্রমাণ পেশ করতে হবে, আপনাকে ঢুকতে দিবে। আবার ঢুকে 2 রাকাত নামাজ পড়েছেন, 2 মিনিট দোয়া করেছেন, আবার বের করবে, কারণ লাইনে আরেক মানুষ আছে, আপনার বের হবে আরেকজন ঢুকবে, আবার উনি বের হবে আরেকজন ঢুকবে। তাহলে দুনিয়াতে জান্নাতের কিছু নিদর্শন আল্লাহ মক্কা আর মদিনায় রেখেছেন। কোথায় রেখেছেন? সম্মানিত উপস্থিতি, পবিত্র হজ উমরায় আমরা যাই আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। আল্লাহর নিদর্শন সেখানে রয়েছে। আর পবিত্র মদিনা নগরীতে আমরা যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। কার মহব্বতে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহর পর সবচাইতে বড় মর্যাদা আল্লাহর নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কবি বলেন, ও নবীজি, আপনার প্রশংসা যেভাবে করা দরকার কেউ করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ নিজ নিজ ভাষায় সারা জীবন যদি নবীজির প্রশংসা করে, আল্লাহ নবীর প্রশংসা করে শেষ করতে পারবে না। ও নবীজি, আমি এক কথাই বলতে চাই, আমার আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ আপনাকে দান করেছে। আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা রাসূলুল্লাহ। কার মর্যাদা কি সবচেয়ে বেশি? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর মহব্বতের দাবি হলো মদিনায় যাওয়া। এই জন্য কোনো বান্দা হজ বা উমরায় গেলে মদিনায় না গিয়ে সে আসে না, সে আল্লাহর ঘরকে দেখতে আসছে, রাসূলুল্লাহর কবরে যাবে না, এটা হতেই পারে না। 100 বার যদি আল্লাহর ঘরে যায়, 100 বার আল্লাহর বান্দারা রাসূলুল্লাহকে সালাম করতে যায়। বলেন, এটা কিসের দাবি? মহব্বতের দাবি। আল্লাহর মহব্বতের দাবি যেমন আল্লাহর ঘরে, আল্লাহর দেশ মক্কায় যাওয়া, নবীর মহব্বতের দাবি হলো নবীর কবরের কাছে গিয়ে সালাম করা, নবীর দেশে যাওয়া। এটা কার দাবি? নবীর মহব্বতের দাবি। আমরা নবীকে মহব্বত করি না? জোরে বলেন। নবীকে অনেক বেশি মহব্বত করা লাগবে। এটা ঈমানের অংশ। কালমার যেমন 2টা অংশ। কালমার কয়টা অংশ? কালমায় শাহাদাত যদি পড়েন অথবা কালমায় তাইয়্যিবা পড়েন, একটু মহব্বতের সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রত্যেক অংশের সাথে আমার মহব্বতের সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক, শ্রদ্ধা আর মান্যতার সম্পর্ক, মহা শ্রদ্ধার সম্পর্ক। কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানে, আল্লাহর কসম তার ঈমান গ্রহণযোগ্য হবে না। কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি মহব্বত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত নাই, তাহলে সে ঈমানদার হতে পারবে না। কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি তাজিম, ভক্তি, শ্রদ্ধা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি তাজিম, ভক্তি, শ্রদ্ধা নাই, সে ঈমানদার হতে পারে না। এই জন্য আল্লাহর পরে রাসূলুল্লাহর মহব্বত থাকা লাগবেই লাগবে, এটা ঈমানের অংশ। কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা, এই মহব্বতের পরিমাণ রাসূলুল্লাহ বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতেই পারবে না যতক্ষণ না আমি নবী তার সবচেয়ে প্রিয় না হই। আকুনা আহাব্বা ইলাইহি, ওই মুমিন বান্দার কাছে আমি নবী প্রিয় না হয়ে যাই। কতটা প্রিয়? মিন ওয়ালিদিহি, তার মা বাবার চেয়ে বেশি প্রিয়, ওয়া ওয়ালাদিহি, সন্তানের চেয়ে বেশি প্রিয়, ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবী কোন মুমিনের কাছে যতক্ষণ না বেশি প্রিয় না হব ততক্ষণ ওই মুমিন মুমিন হতে পারবে না। তাই আমাদের সবচাইতে প্রিয় হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের বাবা মার চেয়ে প্রিয়, আমাদের সন্তানের চেয়ে প্রিয়, আমাদের বন্ধু বান্ধব দুনিয়ার সকল আত্মীয় স্বজন মানুষের চাইতে বেশি প্রিয় হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের আয়াতে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। বিশ্বনবী আল্লাহর হাবিব হলেন আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের নিকট তার নিজের প্রাণের চেয়ে বেশি প্রিয়। আমার জানের চেয়ে আমার নবী আমার কাছে বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলছেন? নবী মুমিনের কাছে, মুমিনের নিকট তার প্রাণের চাইতে, তার জানের চাইতে বেশি প্রিয়। ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, প্রিয় এবং শ্রদ্ধার, কতটা শ্রদ্ধা, বাবার মতো শ্রদ্ধা। ফলে ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, নবী পত্নীগণ, নবীর বিবিগণ কিয়ামত পর্যন্ত মানুষের মা হবে। নবীর পত্নী, নবীর বিবি খাদিজা, আয়েশা, যায়েনব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইনারা পুরা উম্মতির মা। আমরা বলি না মা আয়েশা, আম্মা জান খাদিজা, মা যায়েনব, ওনারা আমাদের মা। এটা কোনো সাধারণ কেউ বলে ভক্তি করে বলে দিছে এরকম না। এটা স্রষ্টা আল্লাহ তার কালামে বলেছেন নবীর পত্নীগণ, নবীর স্ত্রীগণ মুমিনদের মা। ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, মাকে শাদী করা যেমন হারাম, নবীর ইন্তেকালের পর নবীর স্ত্রীগণ তাদের মা শাদী করা যাবে। এটা কার নির্দেশ? মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক অনেক গভীর, অনেক গভীর। আল্লাহর পরে নবীকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, আলহামদুলিল্লাহ। তবে এখানে মনে রাখতে হবে, ভালোবাসা শুধু মুখে বললে হবে না, ভালোবাসা খালি মিলাদ পড়লে হবে না, জিলাপি খাইতে হবে না। ভালোবাসার দাবিটা প্রমাণ হবে যখন আপনি নবীকে মানবেন। আপনি ভালোবাসেন কিন্তু নবীর সুন্নাত আপনার ভালো লাগে না, তাইলে এই ভালোবাসার কোনো দাম আছে? জোরে বলেন। من يطع الرسول فقد أطاعني। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাসূলকে মানলো সে আমাকে মানলো। যে ব্যক্তি রাসূলকে মানলো সে কাকে মানলো? আল্লাহকে মানলো। এজন্য রাসূলকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের দাবি হলো তার অনুকরণ করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে আমি রাসূলুল্লাহকে মানব। এটাই হলো তার ভালোবাসা। কথা কি বুঝে আসছে? تعصي الرسول وأنت تظهر حبه، تعصي الرسول وأنت تظهر حبه، هذا لعمري في الفعل بديع। তুমি নবীজির সুন্নাত পালন করো না, মুখে মুখে দাবি করো তুমি নবীকে ভালোবাসো,
এটা হলো পাগলামি, এটা বাস্তব বিরোধী কথা। নবীকে মানো না, নবীকে ভালোবাসার দাবি করো, এটা মিথ্যা। তোমার দাবিতে তুমি মিথ্যা। এই জন্য আমরা নবীকে ভালোবাসতে হবে। এর অর্থ হলো নবীকে মানতেও হবে। আমার জীবনের প্রতিটা কাজ হবে নবীর সুন্নাহ অনুযায়ী। আলহামদুলিল্লাহ, কার সুন্নাহ অনুযায়ী? নবীর সুন্নাহ অনুযায়ী। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। এক ব্যক্তি এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? তো রাসূলুল্লাহ কিছুটা বিরক্ত হলেন যে এই প্রশ্নটা দরকার কি, কিয়ামত কবে হবে তো আল্লাহই জানে। তো কিছুটা বিরক্ত হয়ে নবীজি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা কিয়ামত কবে হবে জানতে মন চায়, তুমি কি প্রস্তুতি নিছো? কি প্রস্তুতি তোমার কিয়ামতের জন্য? লোকটা ছিলেন সাদাসিধা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছোট্ট মানুষ, আমার আমল ত্রুটিপূর্ণ, এত বেশি কোনো নামাজ রোজা আমল নাই আমার, তবে একটা বিষয় আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহকে আল্লাহ রাসূলকে ভালোবাসি। একটা পুঁজি আছে, আর কোনো পুঁজি তেমন নাই, সেটা হলো আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ আকবার। নবী বললেন, আনতা মা'a মান আহবাবতা, শুনে রাখো, তুমি যাকে ভালোবাসবা আল্লাহ তোমাকে হাসরে জান্নাতে তার সাথে একত্র করে দিবেন। সুবহানাল্লাহ, তুমি তার সাথে থাকবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন, ইসলাম গ্রহণের পর থেকে কোনদিন সাহাবীদেরকে কোনো বিষয়ে এত খুশি হতে দেখি নাই। আল্লাহ রাসূলের এই কথাটা শুনে সাহাবীরা যতটা খুশি হয়েছে। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসি, তাহলে ইনশাআল্লাহ নবীর পাশে জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ। আর নবীর ভালোবাসাটা প্রমাণ হবে কিসের দ্বারা? নবীর সুন্নাহ পালনের দ্বারা। মাথা থেকে পা পর্যন্ত সুন্নাহ চলবে কার? আমার চেহারাটা হবে নবীর মতো। জোরে বলেন, কার মতো? নবীর চেহারায় দাড়ি ছিল না ছিল না? জোরে বলেন। আমি নবীকে ভালোবাসি, আমার চেহারা তো কি থাকা লাগবে? জোরে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়জামা লুঙ্গি টাকনুর নিচে নামতো না টাকনুর উপরে? আমি নবীকে ভালোবাসি, আমার পায়জামা, আমার লুঙ্গি, আমার নিচের পোশাকটা কখনো যেন টাকনুর নিচে না নামে। মনে থাকবে ইনশাআল্লাহ। এইভাবে ধরে ধরে প্রত্যেকটা বিষয় নবীর সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ। বিশ্বনবী জীবনে কোনোদিন একা একা নামাজ পড়েন নাই। আল্লাহ রাসূল আযান শুনেছেন আর পরে নামাজ পড়ে নিয়েছেন, ওটা কখনো হয় নাই। অসুস্থতা, ইন্তেকালের আগে এত অসুস্থ হয়েছেন, দুইজনের কাঁধে ভর করে কদম মাটিতে রাখতে পারেন না, কদম শেষরিয়ে দুইজনের কাঁধে ভর করে মসজিদে চলে আসছে। আমি যতক্ষণ না অতটা অসুস্থ না হই মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত আসবো, এটা নবীর সুন্নাহ। আমি নবীকে ভালোবাসি, সুন্নাহ আমাকে পালন করতেই হবে। রাজি আছি ইনশাআল্লাহ। আযান শোনা যায় এমন ঘর থেকে মসজিদে না এসে ঘরে নামাজ পড়লে ওই নামাজ কবুল হয় না, অর্থাৎ কোনো সওয়াব লাভ হয় না, কোনো সওয়াব পাওয়া যায় না। এইভাবে আমি কয়েকটা বললাম, প্রত্যেকটা কাজে নবীর সুন্নাহ ইনশাআল্লাহ। আমার মেয়ের বিয়ে হবে, আমার ছেলের বিয়ে হবে, আমার ভাতিজা আমার ভাতিজির বিয়ে হবে, সেখানে কার মতো বিয়ে হবে? হযরত ফাতেমার মতো, হযরত আলীর মতো বিয়ে হবে। আমার মন মতো না, সমাজে যেগুলো চলে সেগুলো অনুযায়ী না। সামাজিকতা হোক, বিবাহ শাদী হোক, লেনদেন হোক, কায় কারবার হোক, সব কিছু চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি অনুযায়ী। তাহলে আমি তাকে ভালোবাসলাম, ভালোবাসার দাবিতে সত্যবাদী রইলাম। আলহামদুলিল্লাহ। আসেন আসল কথায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর দুই নয়নে একটা বার দেখতে যায় না। আল্লাহর ঘর দেখি, আল্লাহ রাসূলদের স্মৃতি বিজড়িত জায়গা, জান্নাতি নিদর্শনাবলী সম্বলিত জায়গা মক্কায় যায়।
মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার দাবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি মদিনায় যেন আমি যাই। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার দাবি। এই জন্য হাদিসে আছে বিশ্ব নবী বলেন মান যারা কবরি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সে যেন আমার জীবন দশায় আমি নবীর সাথে সাক্ষাৎ করতে আসলো। নবী যেন জীবিত, আমি যেন নবীর দুয়ারে গেলাম। শুধু এতটুকু পার্থক্য, নবী ঘরের ভিতরে আছেন, জিন্দা আছেন, আমি গেছি, আমার নাম আমার চেহারা নবী দেখছেন, আমি হয়তো আমার দৃষ্টি দিয়ে নবীকে দেখতে পাচ্ছি না, নবীর টায়ার পাচ্ছে না, আমি যাচ্ছি, আমি গেছি। বিশ্ব নবী বলেন যে ব্যক্তি আমার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেয়, আমি নবী নিজে তার সালামের আওয়াজ শুনি এবং তার সালামের জবাব দিতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাকের একটা আজব আয়াত আছে। এক ব্যক্তি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে মসজিদের ভিতরে বসে কবরের পাশে তাকায় আছি। তাকায় দেখলাম একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের কবরের পাশে আসলো, এসে একটা আয়াত তেলাওয়াত করলো। সূরাতুন নিসার একটা আয়াত আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার উম্মতি আমার বান্দারা যখন নিজের উপর জুলুম করে ফেলবে, গুনাহ করে ফেলবে, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তারা আপনার কাছে এসে তওবা করবে, জাউকা আপনার কাছে আসবে। সন্তান মুসিবতে পড়লে কার কাছে যায়? বাবার কাছে যায়। দৌড়ে কার কাছে যায়? একটা ছোট্ট বাচ্চাকে কেউ ধমক দিছে, দৌড়ে কার কাছে যাবে? বাবার কাছে। তার ঠিকানা এটা, উম্মতের ঠিকানা হলো নবী। কোন উম্মত গুনাহ করেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, জাউকা ও নবী তারা আপনার কাছে আসবে। ফাস্তাগফারা লাহুমুর রাসূল ফাস্তাগফিরুল্লাহ, উম্মতি আপনার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, উম্মত যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, রাসূলুল্লাহ উম্মতের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমারই তো উম্মত, আপনি মাফ করে দেন। তো বান্দা ক্ষমা চাচ্ছে, উম্মত ক্ষমা চাচ্ছে, রাসূল উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। তখন আল্লাহ তওবা কবুলকারী হবেন, দয়াময় হবেন। অর্থাৎ রাসূল তো বান্দার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছে, বান্দা নিজে ক্ষমা চাচ্ছে, আল্লাহ তার তওবা কবুল করে তার উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। ওই গ্রাম্য ব্যক্তি এই আয়াতটা পড়ে আল্লাহ রাসূলের কবরের পাশে এসে জারজার হয়ে কাঁদছে আর বলছে, ও আল্লাহর নবী, আমি বড় জালেম, আমার তো কত গুনাহ হয়েছে। ও নবী, আমি আপনার কবরের কাছে এসে আমার আল্লাহর কাছে তওবা করছি, কাঁদছি, আমি ইস্তেগফার করছি, গুনাহ ক্ষমা চাচ্ছি, আপনিও একটু আমার জন্য গুনাহ আল্লাহর কাছে মাফ চান। আমি আল্লাহকে যেন তওবা কবুলকারী হিসেবে পাই, আল্লাহর রহমত আর দয়া যেন আমি লাভ করতে পারি। আল্লাহ এই আয়াতটা বোঝা গেল, বান্দা যখন গুনাহ করে, বান্দা আল্লাহ রাসূলের রওজার পাশে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়াইয়া নিজের জন্য তওবা করবে, ইস্তেগফার করবে, নবীর কাছে আবেদন করবে, ও নবীজি, আপনি আমার জন্য একটু ক্ষমা চান, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কথা কি বুঝে আসছে? তাহলে আল্লাহ বান্দাকে, উম্মতিকে নবীর রওজার পাশে মাফ করার ঘোষণা, রহমত দয়া করার ঘোষণা এই আয়াতে আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরে গেলে যেমন বিভিন্ন জায়গায় মাফ পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, নবীর রওজায় গিয়ে কোনো উম্মতি তওবা করলে নিশ্চয়ই এই আয়াত অনুযায়ী নবীও উম্মতির জন্য সেখানে তওবা করেন, ক্ষমা চান, আর আল্লাহ ক্ষমা করে দেন এবং দয়া করেন। এই গ্রাম্য ব্যক্তি এই আয়াত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন,
আর পাশাপাশি কয়েকটা কবিতা বললেন। কি বললেন? জোরে বলেন। সেই কবিতাগুলো আল্লাহ রসুলের রওজার পাশে লেখা আছে। সাধারণ মানুষ যারা আরবি জানে না তারা তো বুঝবে না। আমরা দেখি, আমরা বুঝি যে ওই কবিতাগুলো আল্লাহ نفسي فداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم الله। এই কবিতা দুইটা এখনো আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন, যে পিলারটা আছে ওই পিলারের ইয়াতে এই কবিতাগুলো লেখা আছে। এমন এক ব্যক্তি, ওই লোক বলতেছে যিনি কবরের ভিতরে শুয়ে আছেন, এমন সুঘ্রাণওয়ালা ব্যক্তি, তিনি মাটির উপরে থাকতে সারা পৃথিবী তিনি সুবাসিত করেছেন, আর যখন মাটির নিচে তিনি চলে গেছেন গোটা মাটির নিচে জগৎ সুবাসিত হয়ে গেছে। এই কবরওয়ালার জন্য আমার জান কুরবান হোক। নাফসি ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহি আল-আফাফু ওয়া ফিহি আল-জুদু ওয়াল কারাম। আমার জান ওই কবরওয়ালার জন্য কুরবান হোক, যে কবরওয়ালা অত্যন্ত পবিত্র ছিলেন, যে কবরওয়ালা অত্যন্ত দানশীল ছিলেন, অত্যন্ত দয়াকারী ছিলেন। সম্মানিত উপস্থিতি, অতএব আপনারা দেখবেন হাজার হাজার বছর যাবৎ রাসূলুল্লাহর ইন্তেকালের পর থেকে পর্যন্ত আল্লাহর বান্দারা যখন পবিত্র মক্কা নগরীতে যায়, লক্ষ লক্ষ যেমন মক্কা নগরীতে যায়, লক্ষ লক্ষ সবাই প্রত্যেক পর্বত সবাই উঠে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতে যায়, রাসূলুল্লাহর মসজিদে নামাজ আদায় করতে যায়, রাসূলুল্লাহ স্মৃতি বিচরিত এলাকাগুলো দেখে, তার মহাব্বতের যে বিষয়টা আছে সেটা তার অনুমতিরা তাদের অন্তরে জাগ্রত করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ লক্ষ হাজী সাহেবান সারা পৃথিবী থেকে কাবার পানে ছুটে যাচ্ছেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। লাব্বাইক লাব্বাইক বলে ইহরামের কাপড় পরে পরে তারা চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশ থেকেও প্রায় ৮৫,০০০ হাজী আল্লাহর ঘরে যাচ্ছেন। এর মধ্যে প্রায় ৪০-৪৫,০০০ পৌঁছে গেছে, বাকিরা যাবে। আমরা খুব দোয়া করব আল্লাহ যেন যারা যাওয়ার নিয়ত করেছেন সুস্থতার সাথে সুন্দরভাবে তাদের সফরকে কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘরে যাওয়ার জন্য আবেগ থাকতে হবে, দোয়া থাকতে হবে। আপনার আবেগ নিয়ে আপনি দোয়া করবেন, কিভাবে যে কবুল হবে আপনি চিন্তাই করতে হবে, চিন্তাই করতে পারবেন না কিভাবে কবুল হবে, কিভাবে আপনি চলে যাবেন। আপনার কাছে স্বপ্ন মনে হবে, স্বপ্ন। এমন আল্লাহর বান্দা আছে যায়, দোয়া করে কবুল করে, আসে আবার যায়, আবার আসে আবার যায়। পয়সা টাকার কারণে না, কবুল হওয়ার কারণে। কে কবুল করে? আল্লাহ। এই জন্য আমি বড় আবেগতাড়িত হই এই কথাটায়, যে মোগল সাম্রাজ্য যারা চালাইত, মোগল বাদশাহ, একজন মোগল বাদশাহ হজ নসিবে জুটে নেই। এত বিশাল বাদশাহ ছিলেন। এখন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এই সবগুলো দেশ মিলে এক মোগল সাম্রাজ্য ছিল। এত বিশাল সাম্রাজ্যের অধিপতি মোগল বাদশাহরা আজব ইতিহাস, তারা আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক পায়। আমি আপনি কি আল্লাহর ডাক আসে, আমি আপনি যাই, এটা আল্লাহর মেহেরবানি, আর কিছু না। কারো ঘরে কেউ না ডাকলে আপনি আপনারা আমার ঘরে না ঢুকে ঢুকতে পারবেন? কথা বলেন, পারবেন না। আল্লাহর ঘরে আল্লাহ ডাকে, মেহমান হওয়ার তৌফিক দেন, এই জন্য আমরা চাই। খুব দোয়া করবো, এটা দয়ার উপর নির্ভর। টাকা পয়সা একটা বাহ্যিক উপায় উপকরণ, কিন্তু আসলে আল্লাহর দয়া লাগে, আল্লাহর দয়া লাগে। এই জন্য আল্লাহর কাছে খুব কেঁদে কেঁদে দোয়া করবো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এই বছরও আমার হজের ইন্তেজাম হয়েছে। আগামী শুক্রবার সকাল ৮টা ১৫ আমার ফ্লাইট হয়েছে। যদি ফ্লাইটের শিডিউল ঠিক থাকে তাহলে আগামী জুমা থেকে হয়তো আর আসা হবে না। হজের পরে আল্লাহ তৌফিক দিলে আসা হবে। হজের সফরের যে শিডিউল আছে, সরকার কর্তৃক যে শিডিউল, বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস, যে বিমানগুলো হাজিদের আনা নেওয়া করে,
ওনারা যেহেতু 85,000 বা লক্ষ খানিক হাজি আনা নেওয়া করবেন, ওনাদের একটা শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী প্রায় 37-38 দিনের একটা সফর আমাদের হবে। আপনাদের কাছে খাসভাবে দোয়া চাই, আল্লাহ যেন কবুল হজ নসিব করে। আর আপনাদের সবার জন্য দোয়া, আল্লাহ যেন আপনাদেরকেও আল্লাহর ঘর দেখার তৌফিক দেন, নবীজির রওজায় সালাম করার তৌফিক, আল্লাহর ঘর না দেখাইয়া নবীজির কবরে সালাম না দেওয়ায় আল্লাহ যেন মৃত্যু না দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি